আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। এখন বাজে ঘড়িতে 5:45, আর আমি আরও সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে পড়ে আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম একটু উপরতলায়। উপরতলায় একটু ঘরগুলো নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম একটু সকাল সকাল উঠে ঝাড় দিয়ে দিই। ওগুলো ঝাড় দিয়ে আমি এই নিচে এসেছি। তো এখন যাই বাসি ঘর দোর ঝাড় দিব। আর ওদিকে মেয়ে আর কর্তামশাই ঘরে শুয়ে আছে। ওদের দুজনকে উঠাবো, 6টা বাজে ওদের দুজনকে উঠাবো, কারণ স্যার আসবেন পড়াতে। তো যাই তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিই। আবার পিছনে এই যে দেখতে পাচ্ছেন বাজারগুলো, এই যে চিনি রয়েছে, ডাল রয়েছে, ব্রেড রয়েছে। তো এগুলো যে কালকে গেছিলাম স্ট্যান্ডে, তো মায়ের জন্য যে বললাম যে ঢুকেছিলাম একটু বিস্কিট নেওয়ার জন্য, তো নিতে গেলাম। তো আমি ভাবলাম যে এগুলো একটু শেষ হয়ে গেছে, সেদিন ভুলে গেছিলাম আনতে। তো সেগুলো নিয়ে নিয়েছি। এগুলো যাই, এগুলো গুটাতে হবে। তো যাই আগে আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিই। তো মেয়েকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে। মেয়ে উঠে ফ্রেশও হয়ে গেছে, ওই যে রেডি হচ্ছে, স্যারের জন্য ঘরে চেয়ার নিয়ে যাচ্ছে। আর কর্তামশাই এখনো শুয়ে আছে ওই ঘরে। তো যাই মেয়েকে একটু টিফিন করে দিই। ভাবছি আজকে টিফিন কিছু না, মেয়েকে আজকে একটু ছাতুর ঘোল বানিয়ে দেব। তো ওটাই খাবে মেয়ে। এই যে এখানে ছাতু রাখা আছে। তো যাই আগে বানিয়ে দিই ছাতুটা আগে, ঠিক না? একটু খেয়েও বসবে ছাতুটা খেয়ে, কারণ স্যার চলে আসলে আবার তাড়াহুড়ো লেগে যাবে। এই যে ছাতুটা গুলছি, লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর একটু চিনি দিয়েছি। ও আবার একদম পাতলা খেতে পারে না তো মেয়ে। এই যে মেয়ে বইপত্র নিয়ে বসে পড়েছে, আর এই যে খেতে দিলাম, খাচ্ছে। খাক, ওর কাছে একটু বসি। সকাল সকাল তো একটু আদর না করলে মন খারাপ হয়ে যায় মেয়ের। এখনও মেয়ে ছোটই না। তো এই যে মাছ বিক্রি করতে এসছে, তো আমি যাচ্ছি মাছ নিতে। কর্তামশাই দাঁড়িয়ে আছে ওখানে, দেখি কাতলা মাছ নিতে বললাম। হ্যাঁ হ্যাঁ, কাটিয়ে নাও। ওখানে কত বড় আছে? ও আজকে হ্যাঁ ছোটই আছে আজকে কাতলাটা। আচ্ছা ঠিক আছে, দাও যেটা দেবে দাও। বাটি নিয়ে আসি। মাছ ধোয়া আমার হয়ে গেছে, যে বাটিতে মাছ রেখেছি। আর এই যে এটা রেখেছি ভেজিটেবল চপ করব আমি বলে, মা খেতে চেয়েছে আজকে ভেজিটেবল চপ। আর ওইদিকে রয়েছে ওই যে ঘুগনিটা সিদ্ধ করে রেখেছি। মা কালকেই বলেছিল যে বেটু আমার জন্য করে নিয়ে আসো। আর ওই বাটিতে রাখা আছে আলু পটল কাটা আছে, সেটা মাছ দিয়ে রান্না হবে। আর এই যে মাছ ভাজা আমার হয়েই গেল প্রায়। হ্যাঁ, অল্প আছে। মাছটা খুব ভালো ছিল আজকের মাছটা, টেস্ট আছে। এই মাছগুলো খেতে খুব সুন্দর হয়। আর এইদিকে আমার লাউয়ের তরকারিটাও হয়ে গেল। আমি আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। মেয়ে বলল আইসক্রিম খাবো মা, তো তার জন্য চলে এসেছি আমি রান্নাঘরে। আর এই যে একটা পাত্রে দুধ নিয়েছি, কর্নফ্লাওয়ার আর দুধ পাউডার গুলে ওটাকে মিক্স করছি। আর ওদিকে আমি পাত্রে দুধ বসিয়েছি, দুধটা ঘন করে জাল দিচ্ছি যেন ঘন হয়ে যায়। তো হঠাৎই মেয়ে বলছে যে মা আমি আইসক্রিম খাবো, দাও না আমাকে বাটার স্কচ ফ্লেভার আইসক্রিম বানিয়ে। তো বললাম ঠিক আছে চলো তাহলে। তো এই যে দুধটা এখানে ঘন করতে বসিয়েছিলাম, যে ঘন হয়ে গেছে, ওতে আমি দিয়ে দিচ্ছি ওই যে দুধটা ফেটিয়ে রাখলাম কর্নফ্লাওয়ার আর দুধ পাউডার দিয়ে, ওটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে, ওটা ঘন করে নিলাম, করে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে কড়াইতে আমি চিনিটা একটু মেল্ট করে নিচ্ছি। মেল্ট করার পর বাটার আর বাদাম দিয়ে ঠান্ডা হতে দেব, তারপর দিয়ে সবটা জমিয়ে দিচ্ছি। তো চলে এসেছি আমি ফ্রেশ হয়ে, একদম সব কাজকর্ম হয়ে গেলে। ওদিকে তো দেখালামই আইসক্রিম জমাতে দিয়েছি। আর এখন ফ্রেশ হয়ে গেছি, নামাজও পড়া হয়ে গেছে। দিয়ে এখন খাবো। খাবো বলতে আগে মেয়েকে খাওয়াবো, তারপর নিজেরা খাবো। কর্তামশাই আসেনি এখনও মসজিদ থেকে। আজকে যেহেতু জুম্মাবার, তো মসজিদে গেছে নামাজ পড়তে। তো কর্তামশাই আসলে আমি আর কর্তামশাই খাবো। এখন মেয়েকে আগে খাইয়ে দিই। তো চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই আমি যে আজকের মেনুতে কী হয়েছে। যদিও আপনারা দেখেছিলেন যে ওখানে মাছ নিয়েছিলাম বাইরে, তো চলুন দেখিয়ে দিই আপনাদের। তো এই যে রয়েছে ভাত, আর এই যে কদুর তরকারিটা,
ওটা ওই যে কালকে গুড় দিয়ে আমের টক করেছিলাম, আমের চাটনি যেটা সেটা, আর এই যে মাছের তরকারি, একদম পাতলা করে মাছের তরকারি। সন্ধ্যা হয়ে গেছে, আর ওই যে সকালে বললাম যে একটু মায়ের কাছে যাব চটপটি আর চপ নিয়ে, তো এই যে রেডি করে নিয়েছি, এগুলো নিয়ে যাব। এই যে দেখায় আপনাদের, এই যে এটা রয়েছে ঘুগনি, এই চটপটি যেটা বলছে, এখানে ভেজিটেবল চপ, এখানে লেবু পেঁয়াজ, আর এটা হচ্ছে শসা, আর এই যে বিট লবণ। তো এগুলো সাথে নিয়ে যাব আমি। আর আমরা এখন খাবো কি বলেন তো, এই যে আইসক্রিমটা যে জমিয়েছিলাম, সেই আইসক্রিমটা হয়ে গেছে, মেয়ে অপেক্ষা করে আছে একদম, তো সেই আইসক্রিমটা খাবো। তো চলুন আপনাদেরকেও দেখায় আইসক্রিমটা কেমন হয়েছে, আর খেতেও কেমন হয়েছে আমি মেয়ের কাছ থেকে আর আমার কর্তামশাইয়ের কাছ থেকে জানি, ঠিক না? চলুন। এই যে আমার আইসক্রিম জমে গেছে, একটু আমি চেখে দেখেছিলাম, আর আমি পুরোপুরি শক্ত এখনো হয়নি, মানে কারণ আমার বাড়িতে সবাই একটু নরমটাই খেতে পছন্দ করে, দেখতেই পাচ্ছেন যে একটু ঢুকছে। তো আমি বাটিতে দিয়ে দিই, তারপর দেখি খেয়ে কেমন হয়েছে। এই যে খাচ্ছে, দেখি কেমন হয়েছে বলো। বেশি বলবে না, যেটা হয়েছে সেটাই বল। আমি আর কোনোদিনও বলবো না বাইরে থেকে বাটারস্কচ আনার জন্য। তাই? সত্যি খুব সুন্দর হয়েছে, সুন্দর না? তো চলুন বন্ধুরা, আমিও খেয়ে নি, আর থাকা যাচ্ছে না, আমারও জিভ লকলকাই করতেছে এখন। চলুন। এসছি এখন ছোটদার বাড়িতে, তো ছোটদাদেরকে আগে দিয়ে দিলাম, তারপর যাচ্ছি মায়ের ওখানে, তারপর যাবো। এই যে ছোটদারা খাচ্ছে, তো আজকে পরিচয় করিয়ে দিই আমার ছোটদার সাথে। হচ্ছে আমার ছোটদা, এই যে খাচ্ছে। কেমনি হয়েছে দাদা? এই যে তো, আর এই যে হচ্ছে আমার একটাই ছোট ভাই বেটা, বড় ভাই বেটা। এটা ওই দিন কালকে বলেছিলাম ওটা ছোট, কারণ দুটো ভাই বেটা তো আমার, এটা বড় ওটা ছোট, তাই জন্য ওটা ছোট চলে এসেছিল। ওই বড়দারও একটা ছেলে আর ছোটদারও একটা ছেলে। এই যে বেটা কেমনি হয়েছে? থ্যাংক ইউ। আর ভাবি আছে, কিন্তু ভাবি সামনে আসবে না, যখন কমফোর্টেবল ফিল করবে ভাবি, তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন, আবার কথা জড়িয়ে যাচ্ছে, দেখছেন তো বন্ধুরা, গরমে সব গেছে এখন। তো আমি যাই এখন মায়ের ওখানে। তো এই যে আমি চলে এসেছি এখন মায়ের এখানে, মানে বর্দার বাড়িতে, আর মাকে আর বর্দাকে খেতে দিয়েছি, আর ভাবি গেছে একটু ছেলেকে আটের ওখানে রাখতে, চলে আসছে, আর বেটি এদিকে বসে আছে। তো মারা খাচ্ছে এখন। কিরকম হয়েছে মা? ওই যে সবাই খেয়ে খুব প্রশংসা করছে দাদা। এই যে, তো চলুন বন্ধুরা, আমি একটু গল্প করি এখানে, তারপর আবার বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি চলে এসেছি মায়ের ওখান থেকে, আর এসে নিয়ে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে যে মেয়ের কাছে বসেছি, মেয়ের আছে রবিবার দিন আর্ট পরীক্ষা, আপনাদেরকে হয়তো বলেছিলাম। তো এই যে মেয়ে বসে আছে, মেয়ে করছে আর্ট, আর আমি একটু বসি মেয়ের পাশে। তো আজকে একটা, মানে আমি এক জায়গায় গিয়েছিলাম, মায়ের বাড়ি যাওয়ার আগেও আমি এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে গিয়ে একটু গল্প করছিলাম। তো আমরা যখন কোনো অসুবিধার মধ্যে থাকি, তখন আমাদের মনে হয় আমাদের অসুবিধাটাই হয়তো অনেক বড়। তো ওই জিনিসটা হয়তো আমাদের ভাবা ঠিক নয়, কিন্তু যখন আমরা মানুষের সাথে গিয়ে মিশবো আর মানুষের কষ্টটা যখন জানবো, দেখবো যে আমাদের কষ্টটা অনেক কম। তো আজকে গিয়ে আমার ওখানে তাই মনে হলো, আমার যখন তখন মনে হয় যে আমার কষ্টটাই বা আমার অসুবিধাটাই মানে খুব বড় অসুবিধা, কিন্তু না, পৃথিবীতে অনেক অসুবিধা রয়েছে যেটা আমার অসুবিধার থেকে অনেক অনেক বেশি বড়। তাই আল্লাহ যেটাই দিচ্ছে আর আমরা যেটাই পাচ্ছি, সেটার জন্য আল্লাহর কাছে শুধু শুকরিয়া নাই, মনে হয় মানে কি করলে যে ভালো হবে আমি ভেবে পাচ্ছি না এখন। মানে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে যাই দোক, সুবিধা অসুবিধা, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। মানে মানুষের অসুবিধার শেষ নেই। তো যাই হোক, ও আমার কাছে যে মনের দুঃখ প্রকাশ করলো, আল্লাহ ওর ভালো করুক, আল্লাহ ওর যা অসুবিধা আছে যেন অসুবিধা দূর করে দেয়। আপনারাও বন্ধুরা দোয়া করবেন, আমি নাম বলবো না আর অসুবিধাটাও বলবো না, কিন্তু বাস দোয়া করবেন যেন ওর অসুবিধাটা দূর হয়ে যায়।
শুধু এটুকু বলবো, ও একজন মা হয়ে সন্তানের কষ্ট দেখছে, তো বুঝতেই পারছেন যে মাকে কতটা কষ্ট অনুভব করতে হচ্ছে। আচ্ছা, তো থাক, আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক, আর সবার মুখে হাসি থাকুক। তাহলে খোদা হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।